একদিন মিশরের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজদরবারে ডেকে নিয়ে আসলো একটা স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। বাদশাহ স্বপ্নে দেখেছিল যে 7টি মোটা তাজা গরু নীল নদের পানির ভেতর থেকে বের হয়ে এসে নীল নদের তীরে ঘাস খেতে লাগলো। আর ঠিক তখন হঠাৎ করেই নীল নদের সমস্ত পানি শুকিয়ে গেল এবং শুকনো নীল নদ থেকে আরো 7টি রোগা এবং জীর্ণশীর্ণ গরু উঠে এসে আগের সেই 7টি মোটা তাজা গরুকে গিলে খেয়ে ফেললো। এরপর 7টি রোগা গমের দানা মাঠের সকল সবুজ সতেজ গমের ফসলকে খেয়ে ফেললো। এটাই ছিল বাদশার দেখা স্বপ্ন। প্রথমে বাদশাহ রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে আবারও এই স্বপ্নের আসল মানে কি সেটা খুঁজে বের করতে বললেন। তবে তারা অনেক চেষ্টা করেও এই স্বপ্নের কোনো মানেই খুঁজে পেল না। এরপর ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো স্বপ্নের মানে বলার জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে প্রথম 7টি মোটা তাজা গরু দ্বারা 7টি বছরকে বোঝানো হয়েছে, অর্থাৎ আগামী 7 বছরে রাজ্য অনেক ভালো ভালো ফসল হবে, কিন্তু তার পরের 7 বছরে নীল নদ শুকিয়ে যাবে, কোনো ফসলই ফলবে না, ফলে রাজ্য অনেক দুর্ভিক্ষ দেখা দিবে। ইউসুফ আলাইহিস সালামের এমন ব্যাখ্যা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে গেলেন এবং সেখানে থাকা সকল স্বপ্ন বিশারদই বললেন যে ইউসুফ সঠিক কথাই বলেছেন। আর বাদশাও এবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা পছন্দ করলো। এরপর বাদশা ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে পরের 7 বছর যেহেতু রাজ্যে একটানা দুর্ভিক্ষ হবে, তাহলে এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন প্রথম 7 বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করে পরের 7 বছরের জন্য জমিয়ে রাখতে হবে, তাহলে আর মানুষ না খেয়ে মারা যাবে না।